বাংলাদেশের গণতন্ত্রের মা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ষড়যন্ত্রের শিকার হয়ে জালিমের কারাগারে বন্দী রয়েছে। আল্লাহ মুক্ত হয়ে দেশ এবং জাতির খেদমত করতে পারে। খাস করে তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদের মা অনেক অসুস্থ রয়েছে। আল্লাহ তুমি গায়েবীভাবে আমাদের দাবিকে পূর্ণ করে দাও। বাবার মতো মায়ের মতো লাগাইতেছে দাঁড়ান দাঁড়ান আরো পিছান না, আরো পিছান না, বিস্তৃত জায়গাটা বড় করেন, আরো পিছান, বড় করেন জায়গাটা। সামনে চলে আসেন, ঠিক আছে, এবার ঠিক আছে, সামনে চলে আসেন, এদিক থেকে কিছু বাইক সামনে চলে আসেন, সামনে চলে আসেন, ফ্রেম পাবেন না নাইলে জানাতে সরাই দিবেন। অপু ভাই, আরে এখানে আসতে হবে স্যার, এখানে এখানে খোকনবাড়ির পাশে আসতে হবে স্যার। স্যার আরেকটু এদিকে আসতে হবে। আপনারা পেছন পিছন আপনি কি পিছনে যান?
বড় ভাই চাইতে হবে চাইতে হবে বিজ্ঞ আইনজীবী ভাইরা একটু পিছাইতে হবে দর্শক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বাংলাদেশ আইনজীবী ফোরামের জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ এসেছিলেন আজকে। তাদের নতুন যে কমিটি গঠিত হয়েছে, নতুন ঠিক না, সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন। তাকে নিয়ে সকল সদস্যরা আজকে এখানে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে শ্রদ্ধা জানাতে, জিয়ারত করতে। এখানে তারা শপথ নিয়েছেন যে দেশে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করবেন এবং তার জন্য তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে তাদের যে আন্দোলন, সে আন্দোলন তারা অব্যাহত রাখবে। বাংলাদেশে এখন একটি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা লাভ করেছে। একদলীয় একটা শাসন ব্যবস্থা চেপে বসেছে। শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা এই একদলীয় শাসন ব্যবস্থাকে বাস্তবায়িত করার লক্ষ্যে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সব ধ্বংস করে ফেলেছে। দেশের মানুষ এখন আর ন্যায় বিচার পায় না। দেশের মানুষ এখন অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে আছে এবং এখানে সত্যিকার অর্থে আইনের কোনো শাসন নেই, সুশাসন নেই। সব মিলিয়ে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা আজকে এখানে আমাদের বিজ্ঞ আইনজীবীরা এসেছিলেন, তারা এই শপথে নিয়েছেন কারণ দেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে। কৃষ্টি আসলে বলেন, এখন জয়নাল সাহেব বলেন। আমরা আজকে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট এবং ঢাকা আদালতের আইনজীবীদেরকে নিয়ে এখানে এসেছি। আমাদের আজকে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি, আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা আমাদের কর্মসূচি শুরু করব এবং দেশে আইনের শাসন, গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা আজকে শপথ নিয়েছি। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আমরা চেষ্টা করব আইনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমেই আমাদের নেত্রীকে মুক্ত করার জন্য, এবং সেই জন্য সকল আইনজীবীরা প্রস্তুত হয়ে আছে এবং আইনজীবীদের নিয়ে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সামনের দিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে এবং ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হব আল্লাহর রহমতে। আপনারা সবসময় তো দেশের জন্য, দেশের স্বার্থে, দেশের জন্য, দেশের স্বার্থে সবসময় আপনাদের অবস্থান। আপনারা সবসময় দেশের স্বার্থের পক্ষে আছেন, থাকেন। আজকে একটি কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা পরিকল্পিতভাবে একটি কল্পিত বিষয় নিয়ে উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের যেটি হচ্ছে সেটি কোনো ষড়যন্ত্রের কোনো বিষয় না। এখানে আপনারা ষড়যন্ত্র করছেন এবং অস্ত্র গোলাবারুদ থেকে শুরু করে যেগুলি সব আপনাদের কল্পনা ব্যাপার। এমন কোনো চুক্তি হয়নি, হবে না। এখানে যারা পর্যন্ত সত্য কথা বলে, সব সময় প্রতারণা আশ্রয় নিয়েছে
প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করে এসেছে, এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে, যেটা প্রমাণিত হয়ে গেছে। এবং যে সবচেয়ে বড় মারাত্মক যেটা আপনার যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। তাহলে বাংলাদেশের মাটিতে তারা রেল লাইন স্থাপন, রেল ব্যবহার করবে, সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ ব্যাহত হবে না। অন্যান্য বিষয়গুলো আকাশ, স্থল, নৌপথে সবখানে তারা আজকে তাদেরকে সেই পার্টনারশিপ দিয়ে দিয়েছে। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই। সেখানে বাংলাদেশ কি পেল সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি। আমাদের যে পানির হিস্সা, সেই হিস্সাটাতে আমরা পাইনি। তিস্তা নদীর পানি আমরা পাইনি। আমরা অন্যান্য অভিন্ন যে নদী আছে তার কোনো হিস্সা আমরা পাচ্ছি না। এই একটা সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না। আমাদের যে ট্রেড ডেফিসিট আছে তার জন্য কোনো স্বচ্ছ কোনো ব্যবস্থা সেখানে নেওয়া হয়নি। তো সেইখানে আমরা যেটা বলছি সেটা আমরা সত্য কথা বলছি, আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। আমরা বলছি সরকারি এই অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা। মাননীয় মহাসচিব, আপনারা তো কিছুদিন আগেও আপনাদের সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন যে আপনারা নতুন করে আন্দোলনকে আবার চাঙ্গা করার জন্য। সেই বৈঠকের আসলে মানে এখন সে নতুন করে আন্দোলনের প্রক্রিয়াটা কোন পর্যায়ে চলছে, খুব শিগগিরই জানতে হবে। মাননীয় মহাসচিব, আরেকটা প্রশ্ন, আজকে অলি আর্টিজেন, আপনি জানেন যে বাংলাদেশের একটা অলি আর্টিজেনের আজকে 8 বছর পূর্তি। সরকার বলছে যে জঙ্গিবাদ এখনো নিয়ন্ত্রণে আছে। আপনারা কিন্তু অভিযোগ করেছেন জঙ্গিবাদকে সরকার নানান সময়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা ব্যবহার করে। আর হলি আর্টিজেনের কিনে আপনারা আসলে কি বলছেন? হলি আর্টিজেনের বিষয়টা আমরা কন্ডেম করেছি এবং আমরা যে কোনো রকমের জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু এরা যেটা করেছে, এই সরকার যেটা করেছে, এরা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজকে কারাগারের মধ্যে নিক্ষেপ করে রেখেছে। আপনাদেরকে ধন্যবাদ। খলিল 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 তোর মাইক্রোফোনটা